আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরোদমে মধ্যপ্রাচ্যে চলছে ইরানের হামলা। দখলদার ইসরায়েলি বাহিনীর সব গুরুত্বপূর্ণ স্থাপনা একে একে ধসিয়ে দেয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী পড়েছেন চরম বিপাকে। তিনি পালিয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে। তবে চীনের উন্নত স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমেই ইরান জানতে পেরে গেছে যে দখলদারের প্রধানমন্ত্রী এই কসাই কোথায় আছে। তাকে লক্ষ্য করে যে কোনো সময় ফাত্তা ২ মিসাইল দিয়ে ঘায়েল করা হতে পারে, এমনটা জানিয়েছে ইরান। পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী, প্রথম নিরীহ ইরানি নাগরিকদের উপর তারা পৈশাচিক যে হামলা শুরু করেছে এর কঠোর থেকে কঠোর জবাব দেবে ইরানের আইআরজিসির সেনারা। তারা ইতিমধ্যেই শপথ করেছে খামেনির হত্যার জন্য দখলদার ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না। মিসাইল মেরে তারপর ধ্বংস করে ফেলা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে সব মিত্ররাষ্ট্র, যেমন মুসলিম বিশ্বের বিস্ফোরা নামে খ্যাত সংযুক্ত আরব আমিরাত, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ ওমান সহ যারাই রয়েছে তাদের উপরও চরম প্রতিশোধ নিচ্ছে ইরান। ইতিমধ্যে এসব দেশের বিভিন্ন কনসুলেটের উপর একে একে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধের কারণে সপ্তাহে $3 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মাত্র 4 দিনের ব্যবধানে $3 বিলিয়ন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে নেতানিয়াহু। এখন নিজ দেশেই নিজে অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের দায় স্বীকার। ইসরায়েলের ফাঁদে পড়েই তারা ইরানে হামলা চালিয়েছে। পৃথিবীর কুখ্যাত ওই নেতানিয়াহুর কথা শুনে ডোনাল্ড ট্রাম্প প্রথমে বুঝতে পারেনি ইরানে হামলা চালানোটা সঠিক হবে না, কিন্তু এখন হামলা চালিয়ে তারা একরকম চরম বিপাকে পড়েছে। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় $2 বিলিয়ন সমরস্ত্রের ক্ষতি হয়ে গেছে। এদিকে হরমুজ প্রণালীতে কন্টেনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে হরমুজ প্রণালী এবং এডেন উপসাগর বন্ধ করে দিয়েছে ইরান এবং তার মিত্র দেশগুলি এটি বন্ধ করতে সবথেকে কার্যকর ভূমিকা রেখেছে। তবে শুধুমাত্র চীনের জাহাজ সেখান দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে যে ওই এলাকা দিয়ে অন্যান্য জাহাজগুলো ইরানের কথা না শুনে কেউ কেউ চলার চেষ্টা করছে। তবে তাদের লক্ষ্য করে একে একে মিসাইল হামলা চালানো হয়েছে। এমন বেশ কয়েকটি জাহাজে আগুন ধরে যায়। জানাবো, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে ফের ইরানের মুহুর্মুহুর হামলা। তছনছ হয়ে গেল সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং কাতারে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরানের এই হামলায় কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের কাছে ইরান কি চায় জানালেন রাষ্ট্রদূত। ইরানে আগ্রাসী হামলাকারীদের বিরুদ্ধে ওআইসি এবং ন্যাম সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরাসরি নিন্দা করবে বলে প্রত্যাশা করছে তেহরান। আজ ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যাম সদস্য। সেই হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে এমনটাই আমরা আশা করি। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেই দালালি করা হয়েছিল। অবশেষে ইরানের পক্ষ হয়ে তারা একটু নিন্দাও জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধের কারণে সপ্তাহে $3 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের অর্থনীতি ক্ষতির সপ্তাহে $299 কোটি পৌঁছাতে পারে বলে আজ বার্তা সংস্থাকে
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ঘোষিত লাল বিধিনিষেধের আওতায় কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে এবং স্কুল বন্ধ রাখার পাশাপাশি রিজার্ভ বাহিনীকে একত্রিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতির প্রতি সপ্তাহে ৯.৪ বিলিয়ন শেকেল হতে পারে, যা মূলত আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হয়। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান, সূত্র রয়টার্সের। এই ঘটনার পর আসলে পুরো প্রক্রিয়া এমনভাবে চলছে যে দখলদার ইসরায়েলি বাহিনী সহজে যে জয় করতে চেয়েছিল সেই জয় তাদের হয়নি, বরং তারা এমন এক সমস্যার মধ্যে পতিত হয়েছে যে বর্তমান দখলদার ইসরায়েলি বাহিনী এখন তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কারণ ইরানের শাহেদ ড্রোন এবং ফাত্তার-2 হাইপারসোনিক মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিবের মধ্য অঞ্চল একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি, ইসরায়েলের ফাঁদে পড়ে তারপর ইরানে হামলা করেছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সময় নির্ধারণে প্রভাব ফেলেছিল, যা পরবর্তী সংঘাতের সূচনা ঘটায়। রুবিও আরও বলেছেন, ওয়াশিংটন আগে থেকেই জানত যে ইসরায়েল ইরানে আক্রমণ চালাতে যাচ্ছে এবং তেহরান এর প্রতিক্রিয়ায় অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। এই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র আগম হামলা চালায় বলে উল্লেখ করেছেন তিনি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিমনসন সেন্টারে সিনিয়র ফেলো কেলি গ্রাকো রুবিওর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি মূলত প্রকাশ্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ফাঁদে পড়েছে। গ্রেকো আরও বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে, যা দুই দেশের গভীর কৌশলগত সম্পর্কের প্রতিফলন। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ কোথায় এক এবং কোথায় ভিন্ন সে বিষয়ে এখন গুরুতর সমালোচনার প্রয়োজন রয়েছে। তিনি মন্তব্য করেছেন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলেছেন মার্ক রুবিও। হরমুজ প্রণালীতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালীতে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওমানের উত্তরে এই গুরুত্বপূর্ণ নৌপথে হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানিয়েছে যে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। বাণিজ্য জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে ইরান সরকার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে দেয়। ইরান জানিয়েছে যে আমাদের অনুমোদন ছাড়া কেউ যদি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ কেউ যদি এখান দিয়ে যাওয়ার চেষ্টা চালায়, তাহলে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব বলে জানানো হয়েছে। এরপর থেকেই মূলত হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র চীনের জাহাজই চলাচল করছে। তাছাড়া অন্য কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যা আশা করার মতো কোনো সাহস পাচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন বিষয়। এখন নতুন করে এই জায়গা দিয়ে আসলে জাহাজগুলো যা আশা করছে সে বিষয়গুলো এখন দেখা যাচ্ছে। সেখান দিয়ে অন্য কোনো জাহাজ যদি যাতায়াত করতে যায় সেটি ইরানের হামলায় আক্রান্ত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কোনো তেলই এখন কোনো ধরনের বিষয় আসলে হচ্ছে না, সেই বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে সবার মধ্যে একরকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত কাতারে ফের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত রয়েছে। নতুন করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলা মূলত বড় ধরনের আক্রমণ চলতে থাকবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই হামলার মধ্য দিয়ে আবারও নতুন করে বড় ধরনের সংঘাতের সৃষ্টি যেন না হয়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা যেতে চায়। কারণ হিসেবে বলা হচ্ছে যে এখন থেকে নতুন করে তারা সবকিছু কার্যক্রম চালাবে। কোনোভাবেই যেন দখলদার ইসরায়েল কোনোভাবেই তারা যেন ভালো কোনো কিছু করতে না পারে, সেই ব্যাপারগুলোই সামনে আসছে। ইতিমধ্যে এসব বিষয়গুলোকে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে ধরনের সংঘাত শুরু করেছে এর মধ্যে মুসলিম বিশ্বের বিস্ফোরা খ্যাত এই সংযুক্ত আরব আমিরাত ও কাতার এই
রাষ্ট্র দুটি সবথেকে বেশি মুসলিম বিশ্বের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য এদেরকে চরম শিক্ষা দেওয়ার জন্য সময় এসেছে। তাই এদেরকে শিক্ষা দিতে হলে এখন থেকেই বড় ধরনের সমস্যা এবং যে সংঘাত রয়েছে সেগুলো মোকাবেলা করা এই মুহূর্তে সময়ের দাবি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কুখ্যাত সন্ত্রাসী বন্ধুগুলো যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর উপরই ইরান যথাযথ হামলা চালাচ্ছে এবং এদের পতন না হওয়া পর্যন্ত ইরান হামলা চালিয়ে যাবে এই প্রতিক্রিয়াই ব্যক্ত করেছে তারা।